দেশে প্রতিদিন ১০০ শিশুর মৃত্যু হয় বিভিন্ন রোগে, যাদের বয়স ১ মাস থেকে ৫ বছর। এমন তথ্য দিয়ে শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জা জিয়াউল ইসলাম বলেন, হাম নিয়ে আতঙ্কিত হলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। হামে আক্রান্ত শিশুদের বেশিরভাগ পুষ্টিহীনতায় ভুগছে বলেও জানান চিকিৎসকরা। জোর দেন সচেতনতা বৃদ্ধিতে। মাত্র ৯ মাস বয়সে হামের সঙ্গে পাঞ্জা লড়ছে ছোট্ট রুমান। এতটুকু বয়সে জীবনের সবচেয়ে কঠিন লড়াই লড়ছে শিশুটি। গত ৫ দিন ধরে পূর্ব রামপুরার বাসিন্দা সিএনজি চালক বাবা আজম ছেলেকে নিয়ে ঘুরছেন বিভিন্ন হাসপাতালে। প্রয়োজন এনআইসিইউ। অবশেষে ঠাঁই হয়েছে আগারগাঁও শিশু হাসপাতালে, কিন্তু এখনো মেলেনি কাঙ্ক্ষিত সেই এনআইসিইউ শয্যা। আমার বাচ্চার অবস্থা খুব ক্রিটিক্যাল অবস্থা, মানে ভাষা প্রকাশ করার মতো না। এনআইসিইউ লাগবে, কোনো ব্যবস্থা নেই। বিভিন্ন জায়গায় ফোন দেওয়ার পরে বলছে যে নাই, এখানেও নাই। রুমান একা নন। বিশেষায়িত এই হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছেন ১১০ শিশু, যাদের বেশিরভাগই হামের জটিলতায় ভুগছে। প্রথমে ঈদের টাইমটাতে একটু ডক্টর কম ছিল, ছুটিতে ছিল। গতকাল ভর্তি করাইছি, যেটা হয়েছে আজকে একটু তার মোটামুটি ভালোর দিকে। চিকিৎসকরা বলছেন, হামে আক্রান্তের বড় একটি অংশই পুষ্টিহীনতা আর অসচেতনতার শিকার। প্রতিদিন বাংলাদেশে ১ মাস বয়স থেকে ৫ বছর বয়স পর্যন্ত মারা যায়। প্রতিদিন কয়জন? ১০০। এই ১০০ জন কারা? কিছু নিউমোনিয়া, কিছু ডায়রিয়া। ঈদের ছুটি মানুষের বাড়ি ফেরার এই ধুমধামে রোগটি আরও ছড়ানোর শঙ্কা থাকলেও আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।